আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আমাদের সবার বুকের ভেতরটা কেমন জানি একটু হাহাকার করে ওঠে। শব্দটা খুব ছোট, প্রেম বা ভালোবাসা। কিন্তু এই ছোট শব্দের ভার বইতে গিয়ে আমরা কত মানুষ যে দিশেহারা হয়ে যাই তার কোনো হিসেব নেই। আমরা সবাই জীবনে কখনো না কখনো কাউকে ভালোবেসেছি, কেউ হয়তো এখনও বাসছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে ভালোবাসা আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি দেওয়ার কথা, সেই ভালোবাসাই আবার আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট দেয়। কেন কেন প্রেমের সাথে কষ্টের এই অবিচ্ছেদ্য সম্পর্ক? কেন আমরা যাকে সবচেয়ে বেশি চাই তার থেকেই সবচেয়ে বেশি ক্ষত পাই? আজকের এই পডকাস্টে আমরা এই কেনর উত্তর খুঁজব। খুব সাধারণভাবে একদম মানুষের মনের গভীর থেকে কথাগুলো বলবো। কোনো তাত্ত্বিক কথা নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের গল্প দিয়ে বুঝব প্রেম কেন আমাদের এতটা কাঁদায়। প্রেম আসলে কষ্টের কারণ হয় না। কষ্টের আসল কারণ হলো আমাদের প্রত্যাশা। আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা অজান্তেই তাকে নিয়ে একটা কাল্পনিক জগৎ তৈরি করি। আমরা ভাবি আমি তাকে যেভাবে ভালোবাসছি সেও আমাকে ঠিক সেভাবেই ভালোবাসবে। আমি তার জন্য যতটা স্যাক্রিফাইস করছি সেও ততটা করবে। কিন্তু সত্যিটা হলো প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ভালোবাসার ধরন আলাদা। আমরা যখন আমাদের মনের মতন করে অপর মানুষটাকে সাজাতে চাই এবং সে যখন সেই ছাঁচে পড়ে না, তখনই শুরু হয় কষ্টের পালা। আমরা মানুষটাকে ভালোবাসি না, বরং তাকে নিয়ে আমাদের মনের ভেতরে যে আইডিয়াল ইমেজ বা আদর্শ ছবি আছে সেটাকে ভালোবাসি। যখন সেই ছবির সাথে বাস্তবের মানুষটা মেলে না, তখন আমাদের মনে হয় সে আমাকে কষ্ট দিচ্ছে। অথচ কষ্টটা দিচ্ছে আসলে আমাদের নিজেদের তৈরি করা সেই আকাশচুম্বী প্রত্যাশা। অনেকে বলবেন, ভাই সব বুঝলাম, কিন্তু এই যে বুকের ভেতরটা চিনচিন করে ব্যথা করে, এটা কেন হয়? বিজ্ঞান বলছে প্রেমের কষ্ট কেবল মানসিক নয়, এটা শারীরিকও। আমরা যখন প্রেমে পড়ি, আমাদের মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিনের বন্যা বয়ে যায়। এগুলোকে বলা হয় হ্যাপি হরমোন। আমরা এক ধরনের ঘোরের মধ্যে থাকি, অনেকটা নেশার মতো। কিন্তু যখন সেই সম্পর্কে ফাটল ধরে বা প্রিয় মানুষটা দূরে চলে যায়, তখন মস্তিষ্কে এই হরমোনগুলোর সাপ্লাই হুট করে বন্ধ হয়ে যায়। মস্তিষ্ক তখন উইথড্রল সিমটম অনুভব করে, ঠিক যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি ড্রাগ না পেলে ছটফট করেন। তাই আপনি যখন প্রেমের কষ্টে কান্নাকাটি করছেন বা রাতে ঘুমাতে পারছেন না, জানবেন এটা শুধু আপনার মন নয়, আপনার শরীরও সেই হারানো অনুভূতির জন্য হাহাকার করছে। এই কষ্টটা খুব বাস্তব, খুব শারীরিক। প্রেম কেন কষ্ট দেয় তার একটা বড় কারণ হলো আমাদের ইগো বা অহংবোধ। সম্পর্কের শুরুতে সবকিছু খুব সুন্দর থাকে, কিন্তু সময় যত গড়ায়, আমরা শব্দটার চেয়ে আমি শব্দটা বড় হয়ে দাঁড়ায়। আমরা চাই আমাদের সঙ্গিনী বা সঙ্গী আমাদের কথা শুনুক, আমাদের প্রাধান্য দিক। যখন সে নিজের কোনো মত দেয় বা আমাদের অবহেলা করে, হোক সেটা অনিচ্ছাকৃত, তখন আমাদের ইগোতে লাগে। আমরা ভাবি আমি তার জন্য এত কিছু করলাম আর সে আমাকে একটা ফোন করার সময় পেল না। এই যে দিয়েছি তাই পেতে হবে, এই মানসিকতা আমাদের কষ্টের মূল। ভালোবাসা মানে তো মুক্তি, কিন্তু আমরা ভালোবাসাকে বানিয়ে ফেলি একটা অদৃশ্য শিকল। আমরা একে অপরকে নিয়ন্ত্রণ করতে চাই, আর যেখানেই নিয়ন্ত্রণ আসে সেখানেই অশান্তি আর কষ্টের জন্ম হয়। প্রেমের কষ্টের পেছনে আরেকটা বড় শত্রু হলো হারিয়ে ফেলার ভয়। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, তাকে হারিয়ে ফেলার ভয় আপনাকে তত বেশি তাড়া করবে। আর এই ভয় থেকেই জন্ম নেয় সন্দেহ বা জেলাসি বা ঈর্ষা। আমরা যখন প্রিয় মানুষকে অন্য কারো সাথে হাসতে দেখি বা সে যদি কিছুক্ষণ যোগাযোগ না করে, আমাদের মনে হাজারটা নেতিবাচক চিন্তা ভিড় করে। এই ইনসিকিউরিটি আমাদের ভেতরে বিষক্রিয়া তৈরি করে। আমরা তখন অকারণে ঝগড়া করি, কথা কাটাকাটি করি। দিন শেষে দেখা যায় যার সাথে সুখে থাকার কথা ছিল তার সাথেই সবচেয়ে বেশি তিক্ততা তৈরি হচ্ছে। এই ভয়টাই একসময় সত্যি হয়ে দাঁড়ায় এবং সম্পর্ক ভেঙে যায়। মানুষের মনের কথা মানুষ ছাড়া আর কেউ জানে না, এই কথাটা পুরোপুরি সত্যি নয়। আমরা প্রায়ই ভাবি আমি কষ্ট পাচ্ছি, সে কেন বুঝছে না? ভালোবাসলে তো বোঝার কথা। ভাই ও বোনেরা, কেউ আপনার মনের কথা জাদু বলে পড়ে নিতে পারবে না। সম্পর্কের সবচেয়ে বড় ভুল হলো ধরে নেওয়া বা অ্যাজিউমিং। আমরা অনেক কিছু মনে মনে ধরে নিই এবং যখন অন্যজন সেটা বুঝতে পারে না, তখন আমরা অভিমান করি। এই অভিমান থেকে দূরত্ব তৈরি হয়। কষ্টের একটা বড় কারণ হলো কথা না বলা। আমরা ইগোর কারণে চুপ করে থাকি, কিন্তু ভেতরে ভেতরে পুড়ে ছাড়খাড় হই। এই জমে থাকা কষ্টগুলো একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। আমাদের বড় একটা অংশ প্রেমের কষ্টের পাঠ পাই সিনেমা বা নাটক থেকে। সেখানে দেখানো হয় ভালোবাসা মানেই পাহাড়ের চূড়ায় গান গাওয়া বা বৃষ্টির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা। বাস্তব জীবন এতটা রোম্যান্টিক বা সহজ নয়।
বাস্তব জীবনে মানুষের ডিউটি থাকে, পড়াশোনার চাপ থাকে, পরিবারের প্রতি দায়িত্ব থাকে। সিনেমার হিরো হিরোইনদের মতো ২৪ ঘন্টা প্রেমের পেছনে সময় দেওয়া সম্ভব নয়। যখন বাস্তব জীবনের কঠোরতা আমাদের প্রেমের ওপর এসে পড়ে, তখন আমরা হতাশ হই। আমাদের মনে হয় আমাদের প্রেম বুঝি ফুরিয়ে গেল। এই অবাস্তব ফ্যান্টাসি আমাদের বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকেও বিষাহিত তোলে। সবচেয়ে বড় কষ্টটা আসে বিচ্ছেদে। কেন বিচ্ছেদ এতটা কাঁদায়? কারণ আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা আমাদের ভবিষ্যতের একটা বড় অংশ তাকে কেন্দ্র করে সাজাই। কোথায় ঘুরতে যাব, কি করব, বুড়ো বয়সে কিভাবে বারান্দায় বসে চা খাবো, সব সেই মানুষটাকে নিয়ে। বিচ্ছেদ যখন হয়, তখন শুধু একজন মানুষ চলে যায় না, বরং আমাদের সেই সুন্দর ভবিষ্যৎটা তাসের ঘরের মতো ভেঙে যায়। আমরা আসলে মানুষটার চেয়ে বেশি শোক করি আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোর জন্য। আমাদের মনে হয়, আমি এখন কাকে নিয়ে বাঁচব? আমার এত পরিকল্পনা এখন কি হবে? এই শূন্যতা পূরণ হওয়া খুব কঠিন। আর এই শূন্যতা থেকেই জন্ম নেয় এক গভীর বিষাদ। এতক্ষণ তো বললাম প্রেমের কষ্টের কথা। তাহলে প্রশ্ন আসতে পারে, যদি এতই কষ্ট, তবে মানুষ কেন প্রেমে পড়ে? উত্তরটা হলো, কষ্ট আছে বলেই প্রেম এত সার্থক। আগুনের তাপে যেমন সোনা খাঁটি হয়, তেমনি বিরহ আর কষ্টের মধ্যে দিয়েই ভালোবাসা পূর্ণতা পায়। যে ভালোবাসায় কোনোদিন ঝগড়া হয়নি, কোনোদিন চোখের জল পড়েনি, সেই ভালোবাসা আসলে গভীরতা পায় না। প্রেম আমাদের অনেক কিছু শেখায়। আমাদের সহনশীলতা বাড়ায়, আমাদের অন্যের প্রতি যত্নশীল হতে শেখায়। প্রেম আমাদের আয়নার সামনে দাঁড় করায় দেয় এবং আমাদের নিজের খামতিগুলো চিনিয়ে দেয়। কষ্ট না থাকলে আপনি বুঝতেনই না যে সুখের মূল্য কতটা। আমি জানি যারা এখন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা ভাবছেন, এত জ্ঞান দিয়ে কি হবে, আমার বুক তো ফেটে যাচ্ছে। দেখুন, সময়ের চেয়ে বড় কোনো মলম নেই। আজ আপনার যে কষ্টটা পাহাড় সমান মনে হচ্ছে, বিশ্বাস করুন, ১ বছর পর আপনি নিজেই এটা ভেবে হাসবেন। কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হল কষ্টটাকে স্বীকার করে নেওয়া। কাঁদুন, মন হালকা করুন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন, নিজেকে ভালোবাসতে শিখুন। আমরা অনেক সময় অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি। আপনার আনন্দ কেন অন্য একজনের মর্জির ওপর নির্ভর করবে? আপনিও নিজে একজন পূর্ণাঙ্গ মানুষ। নিজের শখ, নিজের ক্যারিয়ার, নিজের বন্ধুদের সময় দিন। মনে রাখবেন, আপনি নিজে সুখী না হলে অন্য কাউকেও সুখী করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, ক্ষমা করতে শিখুন। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, তাকে মনে মনে ক্ষমা করে দিন। ক্ষমা তাকে মুক্ত করার জন্য নয়, নিজেকে ভার মুক্ত করার জন্য। ঘৃণা বয়ে বেড়ানো অনেক কষ্টের কাজ। বন্ধুরা, প্রেম মানেই শুধু প্রাপ্তি নয়, প্রেম মানে অনেক বড় বিসর্জনও। প্রেম কেন কষ্ট দেয়? কারণ প্রেম আমাদের ভেতরটা ভেঙে নতুন করে গড়ে তুলতে চায়। এই কষ্টগুলো আসলে আমাদের বড় হওয়ার পথে এক একটা সিঁড়ি। যদি আজ আপনি প্রেমের কারণে কষ্টে থাকেন, তবে জানবেন আপনি বেঁচে আছেন। আপনার ভেতরে একটা সুন্দর মন আছে যা অনুভব করতে পারে। এই কষ্ট চিরস্থায়ী নয়। একদিন আবার আকাশ পরিষ্কার হবে, আবার আপনার জীবনে রোদ্দুর আসবে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, কাছের মানুষদের সাথে কথা বলুন, আর মনে রাখবেন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত ভালোবাসাই শ্রেষ্ঠ থেকে যাবে। কষ্ট আছে বলেই তো ভালোবাসা এত দামি। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো গল্প থাকে বা আজকের এই কথাগুলো নিয়ে কোনো মতামত থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সব কথা পড়ি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, নিজেকে ভালোবাসতে ভুলবেন না।